একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধারও লাগি, দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগী। বাজারে বিকায় ফলতণ্ডুল, সে শুধু মিটায় দেহের ক্ষুধা, হৃদয় প্রাণের ক্ষুধা নাশে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি অম্বিকা সরকার, যদুনাথ মজুমদার স্মারক বক্তৃতা শোনার জন্য, এবং সেই সঙ্গে 2024-2025 শিক্ষাবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণও অনুষ্ঠিত হবে, আর সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর শংসাপত্র বিতরণও অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটবে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। মন্ত্রোচ্চারণ করবে আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ছাত্ররা। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। हरि ओम। यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयासम् शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविस्रुवं ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ मेधा देवी दुषमाणा न आगात् विश्वाची भद्रा सुमनस्यमाना त्वया दृष्टानुदमाना दुरुक्तान् बृहद्भवेम विदते सुवीराः। त्वया जुष्टऋषिर्भवति देवि त्वया ब्रह्मा गतस्येरुतत्वया त्वया जुष्टश्चित्रं विन्दते वसुसानो जुषस्वद्रविणो न मेधे। मेधाम इन्द्रो ददातु मेधां देवी सरस्वती। मेधा मे अश्विना बुभावा दत्तां पुष्करस्रजा। अप्सरासु चया मेधा गन्धर्वेषु चयन्मनः। दैवी मेधा सरस्वती सा मां मेधा सुरविर्जुषतातु स्वाहा। आमां मेधा सुरविर्विश्वरूपा हिरण्यवर्णा जगते जगम्या। ऊर्जस्वती पयसा बिम्बमाना सा मां मेधा सुप्रतीका जुषन्तां। मयि मेधा मयि प्रजा मयि अग्निस्तेजो दधातु। मयि मेधा मयि प्रजा मयि इन्द्रियं दधातु। मयि मेधा मयि प्रजा मयि सूर्यो भ्राजो दधातु। ॐ हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंस प्रचोदयात्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्री
এবার প্রারম্ভিক ভাষণ দেবেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের অধ্যক্ষ মহারাজ শ্রীমদ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি। তাকে বক্তৃতা দেওয়ার জন্য নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। মঞ্চে উপবিষ্ট মাননীয়া অলকানন্দা রায়, উপস্থিত রয়েছেন উপাধ্যক্ষ মহারাজ তত্ত্ব চৈতন্যজি, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক অর্ণব সাধু খান। প্রত্যেককে আমার নমস্কার এবং শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত রয়েছেন মহাবিদ্যানন্দজি সহ অধ্যাপকরা এবং আমার প্রিয় ছাত্ররা। মহারাজকে প্রণাম এবং ছাত্রদের শুভেচ্ছা। অম্বিকা সরকার যদুনাথ মজুমদার এই স্মারক বক্তৃতা, এটি বিদ্যা মন্দিরের একটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠান। প্রত্যেক বছর এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা আসেন এবং তারা তাদের যে নির্দিষ্ট বিষয় তার উপরে আমাদেরকে আলোকিত করেন। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয়া অলকানন্দা রায়। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই প্রাচীন একটি ঐতিহ্যবাহী আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকের যে বক্তৃতা, ওনার অত্যন্ত ব্যস্ত সময়সূচির মধ্যেও আজকে উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। অবশ্যই অন্যান্য যারা অতিথি রয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, আমাদের অধ্যাপক মণ্ডলী এবং ছাত্র মণ্ডলী যারা, তাদেরকেও স্বাগত। অম্বিকা সরকার, যদুনাথ মজুমদার, এই দুই ব্যক্তি যাদের নামে আমাদের এই স্মারক বক্তৃতা, এরা এবং এদের পরিবারবর্গ বিদ্যা মন্দিরের সঙ্গে সংযুক্ত ছিলেন 50 এবং 60-এর দশকে। অম্বিকা সরকার এবং যদুনাথ মজুমদার দুই শিক্ষা জগতের সঙ্গে সংযুক্ত ব্যক্তিত্ব। অবশ্যই এরা আজ পৃথিবীতে নেই। বিদ্যা মন্দিরের একেবারে শুরুর দিনে, শুরুর সময় প্রথম অধ্যক্ষ যিনি ছিলেন তেজস্বানন্দজি, তাদের সঙ্গে এদের এবং এদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর তাদের এই নামাঙ্কিত যে অনুষ্ঠান, যে বক্তৃতা অনুষ্ঠান, সেটিও আমাদের দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আজকের যে আর এই বক্তৃতা অনুষ্ঠানের সঙ্গে আমরা অতি সম্প্রতি সংযুক্ত করেছি, সেটি বিদ্যা মন্দিরের পরম্পরার সঙ্গে যুক্ত হয়েছে আরো অনেক বছর পরে, অর্থাৎ প্রায় 6 দশক পরে। সেটি হচ্ছে আমাদের যে প্রথাগত পড়াশোনা, তার পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের এক্সট্রা ক্যারিকুলার সহ পাঠ্যক্রমিক যে সমস্ত কোর্স বা বিষয়গুলি, তাতে আমাদের ছাত্ররা অত্যন্ত কৃতিত্বের নজির স্থাপন করেছে, প্রত্যেক বছরই করে। তাই এই বক্তৃতা অনুষ্ঠানের সঙ্গে আমরা আজকে সেই সহ পাঠ্যক্রমিক বিষয়গুলিতে আমাদের যে সমস্ত ছাত্ররা অত্যন্ত কৃতিত্বের নজির স্থাপন করেছে, তাদের হাতে আমরা পুরস্কার তুলে দেব। আমাদের বিভিন্ন সার্টিফিকেট কোর্স, অ্যাড-অন কোর্স, সেগুলি যেগুলি বিদ্যা মন্দিরে হয়ে থাকে পড়াশোনার পাশাপাশি, এই কো-ক্যারিকুলার অ্যাক্টিভিটিস
এটিও বিদ্যা মন্দিরের একদম শুরুর দিন থেকেই রয়েছে এবং আজও সেই ধারা প্রবহমান। আমরা আজকে অত্যন্ত তাই আনন্দের দিন, যারা পুরস্কার প্রাপক আমাদের ছাত্ররা তারা উপস্থিত হয়েছে এবং অলোকানন্দ রায় মহাশয় তিনিও উপস্থিত হয়েছেন। তার যে আজকে বক্তব্যের বিষয় সেটি অত্যন্ত অনন্য। আমি নোটিশ যখন ছাত্রদের উদ্দেশ্যে বলছি যখন দিয়েছিলাম, তোমরা বক্তব্যের বিষয়টি দেখেইছ, অর্থাৎ সঙ্গীত কিভাবে আমাদের মানুষের জীবনে, তার ব্যক্তিত্বে, আমাদের প্রতিদিনের জীবনচর্চা, তার মধ্যে এই যে পরম্পরা সেটি কেমনভাবে প্রভাব বিস্তার করবে, আমাদের সমগ্র জীবনকে আলোকিত করতে পারে, একটি অন্য অভিনব মাত্রা সংযোজন করতে পারে, এই নিয়ে আমরা শুনব। আবারও সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের বক্তা, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের আজকের সম্মাননীয় অতিথি অলোকানন্দা রায়। অলোকানন্দা রায়ের হাতে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির পরিবারের পক্ষ থেকে স্মারক উপহার তুলে দেবেন আমাদের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী মহাপ্রকাশ। এবার অম্বিকা সরকার, যদুনাথ মজুমদার স্মারক বক্তৃতা। বক্তব্যের বিষয় মানুষের মনোজগতের সার্বিক পরিবর্তনের ক্ষেত্রে সংস্কৃতি চর্চার ভূমিকা। বক্তা অলোকানন্দা রায়। আমি কি বলে শুরু করব আমি বুঝতে পারছি না। আমি এত অভিভূত এখানে এসে। স্বামীজিকে আমার প্রণাম এবং এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার প্রণাম। অধ্যাপক যারা আছেন তাদেরকে প্রণাম এবং তোমাদের অনেক অনেক আদর ভালোবাসা। আজকে এটা আমার কাছে একটা বিরাট সম্মানের। আমি একজন অত্যন্ত সাধারণ মানুষ। এই মঞ্চে বক্তৃতা দেওয়ার মতো আমি উপযোগী কিনা আমি সেটাও জানি না। আমি শুধু নাচতে জানি আর ভালোবাসতে জানি। আজকে হ্যাঁ, যেরকম প্রথাগত বিদ্যা সবার থাকে, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, সেগুলোর সঙ্গে যেটা আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি সেটা হলো আমি কোনোদিন আমার মা বাবার কাছে কোনো কিছুতে বাধা পাইনি। যেটা করতে চেয়েছি সেটা করেছি। নাচতে ভালোবাসতাম ছোটবেলা থেকে, সব সময় নেচেছি, তাতে কোনো বাধা তো ছিলই না। উপরন্তু সব সময় আমার পাশে ছিলেন আমার মা, বাবা, দাদা, পরবর্তী জীবনে আমার স্বামী, আমার ছেলে মেয়ে। অনেকে যে না পাওয়ার জন্য একটা জিনিসের মূল্য বোঝে, সবাই বলে যে যেটা পাইনি সেটার মূল্যটা যখন পাই তখন বুঝি। আমি সেটার মূল্য বুঝেছি পেয়ে। আজকে আমার জীবনে নাচ আমাকে বাঁচিয়ে রেখেছে। তাই যখন আমাকে কেউ কোনো পুরস্কার দেয়, আমি বললাম যে নিঃশ্বাস নেওয়ার জন্য বুঝি কেউ পুরস্কার পায়, কারণ নাচটা আমার লাইফ লাইন। আমি নিঃশ্বাস প্রশ্বাস নিই, সেটার মধ্যেই সবসময়
নাচের সব কিছু আমার অক্সিজেন বললে বোঝায় যেটা। আজকে অনেক বছর আমি পারফর্ম করছি। গত বছর মে মাসে আমার নাচের 70 বছর। আমার অনেক বয়স। আমি সবাইকে বলি আমি তো ডাইনোসর, তাই 70 বছর যে নাচছে তার তো অনেক বয়স হবেই। আমি যখন স্কুলে ছিলাম সেই সময় আসলে যে কোনো সংস্কৃতি মানুষকে একটা সৌন্দর্যের দিক দেখায়। সেটা নৃত্য হতে পারে, সঙ্গীত হতে পারে, আঁকা হতে পারে, চিত্রশিল্পী, আবৃত্তি, কবিতা, সবকিছু না মানুষের ভিতরের যে সৌন্দর্য যেটা আমাদের সবার আছে, যেখানে আমরা ঈশ্বরকে উপলব্ধি করি, সেটাকে জাগ্রত করে তোলে। লেখাপড়া করতেই হবে, জীবনে একটা জায়গায় দাঁড়াতে গেলে নিজের জন্য করতে হয়, কিন্তু তার সঙ্গে এগুলো না থাকলে জীবনে না কোনো রস থাকে না, মানুষের ভিতরে সৌন্দর্যটা প্রকাশ পায় না। সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি পরে আসবো যে কবে থেকে আমি এটা আরো বুঝতে শিখেছি। আমি যখন ছোট ছিলাম খুব দুষ্ট ছিলাম, খুব। আর অনেকের মতো, অনেক বাচ্চাদের মতো আমারও পড়াশোনা করতে ভালো লাগতো না, কিন্তু করতে হবে, যেটা করতে হবে তো করতে হবে। আমি দেখছি কেউ কেউ হাসছে এখানে, তার মানে তাদেরও বোধ হয় তাই সেরকমই লাগে, তাই না? সে সবারই লাগতে পারে, আমার মতো অনেক আছে, আমি একা না। অঙ্ক করতে ভালোবাসতাম না। আজকের দিন সব সময় আমার অঙ্কের টিচারের কাছে বকুনি খেতাম, হোমওয়ার্ক করে নিয়ে যেতাম না। নাচতাম তো, ওই সময়টাতে আমাদের নাচের রিহার্সাল হতো হয়তো স্কুলের কোনো প্রোগ্রামের, তাই হোমওয়ার্ক করে কি হবে, সে ক্লাসে তো আর যেতে হচ্ছে না, তখন তো নাচবো। তো কোনো দিন ধরা পড়তাম। তো উনি আমাকে সবসময় বলতেন, আমি মডার্ন হাই স্কুলে পড়েছি, ইংলিশ মিডিয়াম স্কুল, ইংরেজিতেই বলতে, ডু ইউ থিঙ্ক ইউ আর গোইং টু ডান্স থ্রু ইয়ার লাইফ? সারা জীবন কি তুমি নেচে বেড়াবে? এইগুলো শুনেছি, অনেক বছর শুনেছি। তারপরে যখন এই বছর 20 আগে সেই টিচারের সঙ্গে আমার দেখা হয় একটা কোনো অনুষ্ঠানে, তা আমি তো ওনাকে দেখে গিয়েছি, ওনাকে প্রণাম করেছি। উনি আমাকে জড়িয়ে ধরে বলছেন যে অলকনন্দা, আই এম সো প্রাউড অফ ইউ। আমি বললাম, মিস ফাইনালি ফাইনালি তো আমি আপনাকে কিছুতে খুশি করতে পেরেছি। তো বলছি, হ্যাঁ আমি ভীষণ গর্বিত তোমাকে নিয়ে। তা আমি বললাম যে দুষ্টু তো দুষ্টুই থাকে। আমি বললাম যে একটা কথা মনে করাবো মিস? বলে, হ্যাঁ বলো। বলে, আমাকে কি জিজ্ঞেস করতে থাকবে ছোটবেলায় তুমি কি সারা জীবন খালি নেচে বেড়াবে? আমি সেটাই করেছি, আমি সারা জীবন খালি নেচেই গেছি। নাচ তো শুধু হাত পা দিয়ে হয় না, সেটাও তো ঠিক। নাচটা যে কত গভীর, বিশেষ করে আমাদের শাস্ত্রীয় নৃত্য, সঙ্গীত, ওর গভীরতা যত দিন যাচ্ছে তত দেখছি যে কিছুই জানি না। সেটা যে কোথায় কোনখানে গিয়ে শেষ হয়েছে কিনা তাও জানি না। এত কিছু জানবার আছে। আজকে আমার জীবনের যেটা স্টেবিলিটি, বা আজকে আমি জীবনে যা কিছু করতে পেরেছি, তার ভিত হলো আমার সেই শিক্ষা। আমি গুরুদের কাছে শিখেছি। আর আমার যেটা মনে হয়, যে কোনো সঙ্গীত হোক, নৃত্য হোক, প্রত্যেককে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত বা নৃত্য, সেটা যারাই শিখবে সেটা জানাটা দরকার। সেটা হলো আমাদের ব্যাকরণ। ব্যাকরণ না জানলে বাক্য রচনা করবো কি করে? ব্যাকরণটা জানতে হবে। সেটা ছাড়া কোনো কিছু গভীরতা আসে না।
তাই ওপর নাচ, নাচটা আমি যেন বললাম হাত পা দিয়ে নাচ হয় না, নাচটা এখান থেকে আসতে হয়, আর সেটা সাহায্য করে আমাদের শিক্ষা। আজকে যখন বুঝিনি যে নাচটা যে আমাকে কিভাবে সমৃদ্ধ করেছে, করে গেছি, অনেক দিন ধরে করছি, তারপরে একদিন হঠাৎ আমি পৌঁছলাম গিয়ে সংশোধনাগারে, আগে যেটাকে জেল বলে লোকে জানতো, এখন সেটা আমরা সংশোধনাগার বলি। সেখানে যেদিন আমি প্রথম গেছি, মেয়েরা নাচ শিখতে চাইল, আমি তখনই রাজি হলাম। শেখাবার জন্য না, আমারও আর 10 জনের মতো একটা কিউরিওসিটি ছিল যে জীবনটা কেমন এই কারাগারের ভিতরে। আমি যখন বেরিয়ে আসছি তখন ছেলেদের দেখলাম, দেখে আমি দেখছি ওদের যেন সামনে কোনো কিছু, জীবনে কিছু নেই আর। আমি যেহেতু নিজে নৃত্যশিল্পী বা নাচটা করি বলে বডি ল্যাঙ্গুয়েজটা বুঝি, এমনি ঘুরে বেড়াচ্ছে এমলেসলি। আমার তখন প্রথম যেটা আমার স্ট্রাইক করলো হলো ওদের মায়েদের জন্য ভীষণ কষ্ট হলো। আমি নিজে একজন মা, যেটা হাজার হাজার বার বলেছি, আরো হাজার হাজার বার বলব, কোনো শিশু অপরাধী হয়ে জন্মায় না, একজন শিশুও না। কেন ওরা এই ভুলগুলো করে সেটা হয়তো আমরা সবসময় বুঝবো না, জানবো না, কিন্তু ভুল করলে তো শাস্তি পেতে হয়, ওরা শাস্তি পাচ্ছে, তাতে তো মানুষ হওয়া বন্ধ হয় না। সেই মনুষ্যত্বকে কেউ যদি একটু হাত ধরে সেটা কিন্তু পুরোপুরি জেগে ওঠে। আমার মিডিয়াম ছিল নাচ, আমি সেটার মধ্যে দিয়ে ওদের একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম। আমি ভাবিনি যে এটা এত সাকসেসফুল হবে। আমি ভেবেছি ঠিক আছে, ওদের ভিতরে তো কাউকে ভালো লাগতে পারে না, ওইটুকু সময় যখন একটা ছন্দ, খুব গান বাজনা ছন্দ, ওটা তো ওদের যে ছন্দ পতন হয়েছে জীবনে, সেই ছন্দটা ওদের ফিরে আসছিল। প্রথমে ছেলেরা একটুখানি নাচ শিখতে চায়নি, আমি শেখাতে চেয়েছিলাম। তখন যিনি আইজি ছিলেন উনি বললেন যে ছেলেদের শেখাতে চান, আপনার ভয় করবে না? আমি কেন ভয় করবে, ওরা সব আমার ছেলের বয়সী ছেলে। তো বলে না, সবাই ভয় পায়। আমি ওটাতে আসছি পরে, ভয় পায় যদি কেউ, পরে আমি জেনেছি একবার একটি ছেলে অসুস্থ হলো, মানে নাচতে নাচতে খুব গরম, আর আমি তো এসে টিনের শেডের তলায় করি, প্র্যাকটিস করি, খুব গরম, মে মাসের গরম। একটা ছেলের একটু ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল, তখন আমি তাকে একজনকে বললাম জল নিয়ে এসো। আমাকে তো বলবেন কখন থামতে হবে, কারণ আমি এত গল্প বলবো যে থামবো না। হ্যাঁ, আমার বলবেন, আমাকে আর দেখাবেন। হ্যাঁ, তো তখন ওকে আমি একজনকে বললাম একটু জল নিয়ে এসো, জল নিয়ে এসো। তো ওকে আমি মাটিতে বসে ওর মাথাটা আমার কোলে নিয়ে ওর মাথায় জলটা দিলাম। কিছুক্ষণ বাদে ওর চোখটা খুললো, তাকিয়েই আছে, বড় বড় চোখ ছিল, আমার দিকে তাকিয়ে আছে আপলোক দৃষ্টিতে। আমি বললাম ভালো লাগছে একটু, মাথা নাড়ল, তাও তাকিয়ে আছে। আমি কিছু বলবে? বললাম না। তারপরে 2-3 দিন পরে যখন আবার গেছি, এবার তুমি বসে থাকো, নেচো না, বসে বসে দেখো, ও যাবে না ওখান থেকে। আমি বললাম থাকো, আমার পাশে বসো, দেখো। 2-3 দিন পরে যখন গেছি, ও একটা কাগজের টুকরোয় আমাকে লিখে দিয়েছিল। ছেলেরা তো বেশি বলে না, প্রকাশ করে না, কাঁদে না, সেটা ভুল। কাঁদতে হয়, শুধু মেয়েরা কেন কাঁদবে? আর কাঁদাটা কিন্তু মেয়েলি না, কাঁদাটা একটা ইমোশন। আমাকে চিরকুটে লিখে দিয়েছে যে আমি এখানে অনেকদিন আছি,
আমার মাকে মনে পড়ে না, মার কথা মনে হয় না, কিন্তু যখন এখন ভাবি মার কথা, তোমার মুখটা ভেসে ওঠে। আমি কিছুই করিনি, আমি শুধু একটু মাথায় জল দিয়েছি, ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছি। আমি রিয়েলাইজ করিনি যে এইটুকু ওরা পায় না। আমাকে পরে ওরা বলেছে যে মা, আমাদের গায়ে কেউ হাত দেয় না, আমাকে তার ঘৃণা করে, আমাকে কেউ ভালোবাসে না, শুধু তুমি ভালোবাসো। আগে ম্যাডাম হয়ে গিয়েছিলাম, কবে মা হয়েছি আমি সেটা বলতে পারবো না। কয়েক মাস পরে হঠাৎ একজন মা বলে ডাকলো, সেই থেকে সবাই মা বলে ডাকে। তাই আমাকে সবাই বাইরে ঠাট্টা করে বলে জেল জননী। আমি সব যারা ভিতরে আছে কারাগারে সবার মা, and I'm a very proud mother. আজকে খুব কঠিন, কিন্তু ওরা যেখানে থাকে সেখান থেকে আবার নিজের কাছে আগের মতো ফিরে আসা, ওটা খুব সহজ কাজ না। আমি ওদের জন্য কিচ্ছু করিনি, আমি শুধু ওদের হাত ধরেছি। নাচটা আমার মিডিয়াম ছিল, ওদের সেই যে ছন্দপতন ঘটেছিল এটার মধ্যে দিয়ে ওরা আমার জীবনের ছন্দ খুঁজে পেয়েছে। প্রথম যখন ওরা বাইরে প্রোগ্রাম করে, ওরা কিন্তু নিজেরাও জানতো না যে ওরা নিজেরা এসব করতে পারবে, কারণ কেউ তো ওদের করবার সুযোগ দেয়নি, ওরা জানতোই না। যখন ওরা প্রথম করতে শুরু করলো, ছেলেরা তো ভাবছে যে একজন মহিলা এসছে। আমার 19 বছর হয়ে গেছে, 19 বছর আগের ঘটনা বলছি, যে একজন মহিলা এসছে। এখন না আমি দিদিমা ঠাকুমা, কিন্তু তখন একজন মহিলা ছিলাম। এসে আমাদের এখন নাচ টাচ শেখাবে, মেয়েদের মতো করে নাচে। ওদের এই মেয়েদের মতো হওয়াটা ওদের কাছে একটা ভীষণ কঠিন ব্যাপার ছিল। তা আমি প্রথমেই বললাম তোমাদের আমি কালারি পায়াট্টু শেখাবো। কালারি পায়াট্টু হলো একটা মার্শাল ডান্স ফর্ম কেরালার, ছেলেদের মার্শাল আর্ট, ওরা সোট টোট নিয়ে করে। আমি বললাম ওটা তোমাদের শেখাবো, ওটা কারাটে কুংফুর মতো। তাতে ওরা একটু আশ্বস্ত হলো, যাক বাবা মেয়েদের মতো নাচতে হবে না। তারপর আস্তে আস্তে আমি আমাদের সব লোকনৃত্য যেগুলো আছে, ভাংড়া, বাউল, তারপরে ডান্ডিয়া, এগুলো করাতে শুরু করলাম। আমার এই 15 জন ছেলে থেকে আস্তে আস্তে 60 জন ছেলে জয়েন করলো। ওরা দেখতো, ওদের ভালো লাগতো, এসে বলতে আমরা করতে পারি। আমি সবাই করতে পারো, যে করতে চাও সবাই করতে পারো। বিশাল টিম তখন আমার, কেউ ডান্ডিয়া বানাচ্ছে, কেউ এই জামা বানাচ্ছে, কেউ ওটা করছে। মানে কি আনন্দ! মানুষের ভিতর থেকে যখন আনন্দ হয় না, তখন তার সব কিছুই ভালো লাগে। ভালো মানে নিজের ভিতর থেকে ভালো লাগলে মানুষ ভালো কাজও করে। যখন মন খারাপ থাকে কিছুই ভালো লাগে না, ভালো লাগলে সব ভালো লাগে, দুনিয়াটাই ভালো লাগে। ওদের সেই জায়গায় ওরা আস্তে আস্তে পৌঁছচ্ছিল। তারপরে আমি বললাম যে এত ভালো করছে, আমরা ভিতরে একটা প্রোগ্রাম করি। ভিতরে একটা করলাম, করে সমস্ত ড্রেস ওরা বানালো, সব প্রপস ওরা বানালো। বাইরে প্রোগ্রাম করার সুযোগ এলো উদয়শঙ্কর ডান্স ফেস্টিভ্যালে 2007 সালে। যখন ওরা পারফরমেন্স শেষ করে যা সত্যি ভালো করতো, ভালো না করলে আমি বাইরে করতে নিতামই না। আর এখনো মনে আছে, এক একজনের সঙ্গে এক একজন পুলিশ হাত ধরে, ওরা যখন স্টেজের এদিক থেকে ওদিকে যেতে হচ্ছে, একজন পুলিশ হাত ধরে নিয়ে যাচ্ছে। এখন পুলিশরা সব গিয়ে অডিয়েন্সে বসে দেখে, ওদের আশেপাশে কেউ তারপর জানে প্রয়োজন নেই, কেউ পাঠাবে না। তো সেইবারে যখন করলো ওরা, আর একটা স্ট্যান্ডিং ওভেশন, সমস্ত অডিয়েন্স দাঁড়িয়ে উঠে ওদের সমানে হাততালি দিয়ে যাচ্ছে। ওরা যখন ফিরলো, ওরা যেন কিছু একটা জয় করে ফিরেছে। গান গাইতে গাইতে ওরা সব জেলে ঢুকছে, কিন্তু তাতে ওদের কোনো দুঃখ নেই, কারণ ওরা পৃথিবী জয় করে এসছে। আমার তখন মনে হলো যে ওরা ওদের আমাকে বলেনি যে আমরা যেটা দোষ করেছি তার জন্য যেরকম শাস্তি পাচ্ছি,
যেটা ভালো করেছি সেটার জন্য তো আমি একটা শিল্পীর মর্যাদা আজকে পেলাম। আর কোনোদিন ওরা ভুল দিকে যাবে না, আমি জানতাম, ফিরে যাইও নি। আজকে এত বছর হয়ে গেছে, 200 জনের উপর প্রথম থেকে বেরিয়ে গেছে, তারও বেশি হবে। একজনও, তার আমার সঙ্গে সবার যোগাযোগ আছে, একজনও আর ভুল পথে যায়নি। এই 200 জনের মধ্যে প্রতিটি ছেলে মেয়ে তারা সুস্থ জীবনে ফিরে গেছে। এখানে বালিতেই আমার একটি ছেলে থাকে, অসাধারণ গান করে। আর 95% হলো আমার যারা যাবজ্জীবন। এখন তো আগে ছাড়া পেয়ে যাই ঠিকই, কিন্তু তারা যাবজ্জীবন যারা কারাদণ্ড পায়, তারা তো যে কারণে পায় আমরা সবাই জানি। আমি কোনোদিনও তাদের জিজ্ঞেস করি না, কিন্তু আমি জানি তারা কেউ কিন্তু আর ভুল কাজ করে না। কালকেই একজন ছেলে ফোন করেছিল আমাকে, সে এখন বড় শেফ, ও খুব ভালো রান্না করতো। ও এখন বম্বেতে একদম মানে মাস্টার শেফ কোনো একটা বড় হোটেলে। তার খাবার দাবার কী বানিয়েছে সেসব ছবি পাঠায়, গাড়ি কিনেছে, মোটর বাইক কিনেছে। আর বেশিরভাগ ছেলেরাই ওখানে খুব খুব সাধারণ ঘরের ছেলে। আমি আমি গল্প বলতে পারি, আমি খুব যে বক্তৃতা দিতে পারি তা না, আমি গল্প বলতে পারি, কারণ আমার জীবনের অভিজ্ঞতা অনেক। আর আমার অভিজ্ঞতাগুলো হয়তো অনেকেই সেই অভিজ্ঞতা তাদের নেই, কারণ সেই সুযোগ তারা পায় না, সেই জন্য। তাই ওই গল্পগুলোই বলবো, 2-1টা, অনেক গল্প বলবার তো সময় নেই। আমরা কিন্তু সারা ভারতবর্ষ, আমি এই পুরো টিম নিয়ে ঘুরি, তারা ট্রেনে করে, তারা দুবার গেছে মুম্বাই, 3বার দিল্লি গেছে, ব্যাঙ্গালোর, পুনে, ভুবনেশ্বর, সব জায়গায় ওরা ঘুরে বেরিয়েছে। ইচ্ছে করলে ওরা পালাতে পারত ট্রেন থেকে। ওই 50 জন যায়, তার মধ্যে 5 জন গার্ড যায়। কেউ কখনো পালাবার কথা ভাবেও না। ওরা ওখানে শপিং করতে যায়, ওরা ওখানে সাইট সিইংয়ে যায়, যেখানে যেখানে যা দেখার ওরা দেখতে যায়। ইচ্ছে করলেই পালাতে পারতো, কিন্তু ওরা পালাবে না। কেন জানো? আমরা যখন কোনো কিছু হারাই সেটার মর্যাদাটা বুঝি। এই বলে দাঁত থাকতে গাছের মর্ম বোঝে না, ওরকম আর কি। একটা কিছু হারিয়ে গেলে তখন সেটার মর্ম বুঝি। এই যে মানুষের বিশ্বাস, ভালোবাসা, সমস্ত কিছু চলে যায় যে একবার যে জেলে ঢোকে, সেটা যখন একবার ফিরে পায় তখন কোনো দিন সে সেটা আর হারাতে চায় না, বিশ্বাসটাও হারাতে চায় না। তাই কোনো দিন আমাকে সবসময় বলতো, মা তুমি আমাদের এত কিছু দিয়েছ, তোমার মাথা কোনো দিন নিচু করবো না। এরা মানুষ না তো কারা মানুষ? আজকে ওই রকম পরিবেশে থেকে তারা যে কথা বলতে পারে। একবার আমাদের স্টেজে আগুন লেগে গিয়েছিল প্রোগ্রামের সময়, আমি ওখানে কার্টেন ফেলতে দিইনি, পুরো অডিয়েন্স বসে দেখছে আমার ছেলেরা আগুন নিভিয়েছে। ততক্ষণে মানে পিছনে অনেকে ছবি তুলে এখানে পাঠিয়ে দিয়েছে দিদির কাছে, যা হয় নর্মালি যা হয়। আমার ছেলেরা আগুন নিভিয়েছে হাত দিয়ে, পা দিয়ে। পরের দিন যখন গেছি, তারপরে আবার অনুষ্ঠান হয়েছে। একটি ছেলে এসে বলছে, মা দেখো আমার হাতে না ফুসকা পড়ে গেছে। আমি তো অনেক ওকে আদর টাদর করে দিলাম, করলাম, আমার এত কষ্ট হয়েছে তখন আমি বলছি যে আমি খুব কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে। তখন বলছে, না এগুলোতে ব্যথা লাগে না মা। আমি আজকে ওটাই কালকে প্রুভ করতে চেয়েছিলাম যে যে হাত খুন করতে পারে সে হাত মানুষকে বাঁচাতেও পারে। এটাই মানুষকে বোঝাতে চেয়েছিলাম যে আমরা খারাপ না, এরা মানুষ না তো কারা মানুষ। মানুষ ওদের অমানুষ ভাবে, সবাই ভাবে ওদের অমানুষ, কিন্তু ওরা যে কত সুন্দর
ওদের ভিতরটা যে কত সুন্দর সেটা যদি একবার জাগানো যায়, যে ঘুমিয়ে থাকে সে যখন জেগে ওঠে সে কিন্তু একটা নর্মাল মানুষের থেকে অনেক বেশি জাগ্রত হয়ে ওঠে। আজকে একটা ছোট্ট, তোমরা এখানে ছেলেরা আছো বলে আমি বলছি যে কেন আমার মানে ছেলেরই আমার বেশি ওখানে অনেক, তার আরেকটা কারণ আছে। ছেলেদের জন্য বেশি কিছু, আমি ছোট ছোট বাচ্চাদেরও যারা রেস্কিউ বাচ্চা কি যারা নাবালক যারা কিছু ভুল করেছে, তার জুভেনাইল যারা, তাদের নিয়েও আমার অনেক ইনভলভমেন্ট, ওদের নিয়েও কাজ করি, কিন্তু ওদেরকে পাবলিকের সামনে আনা যায় না কারণ ওদের দেখানো যাবে না, ওটা আমাদের ল পারমিট করে না। ওরা যারা রেস্কিউড বাচ্চারা, আমরা কখনো ভাবি না যে ছেলেরা ট্রাফিক হয়, আমরা জানি মেয়েরাই ট্রাফিক হয় বেশি। একই নাম্বার অফ বয়েজ আর ট্রাফিক, একই কারণে। আজকে একটা গল্প, ছোট বাচ্চার গল্প বলি, আমরা ছেলেরা আছো বলেই আমি সেটা বলছি। একবার একটা ধাবায়, আমি মিদনাপুর জেলে যাচ্ছিলাম, সেখানে একটা ধাবায় বসে, আমি খুব ভালোবাসি পাউরুটি টোস্ট উপরে চিনি দিয়ে খেতে, ওইখানে ধাবায় তাই আমি বসে খাচ্ছি। একটা বাচ্চা এরকম দৌড়াদৌড়ি করছে, ওখানে অনেক কাজ করছে। আমি বললাম এখানে এসে বস, আমার কাছে বস, কিছু খাবি? না, আমার অনেক কাজ, আমি এখন সময় নেই। আমি না, তাও এসে বস। তারপরে কিছুক্ষণ বাদে এসে বসেছি, কিছু খাবে না। তা আমি এসে গল্প করছি, আমার ভালো লাগে, সবার সঙ্গে গল্প করতে আমি ভালোবাসি রাস্তায়। তা আমি ওকে বললাম এখানে কাজ করতে থাকিস? এখানে থাকি। আমি কার সাথে থাকিস? মা বাবা। মা বাবা এখানে থাকে? বললেন না। তাহলে মা বাবা কোথায় থাকে? বললো আছে। আমি কোথায় আছে? আছে। আর কিছু বলবো না। তার নাম দাদু, কাকুর সঙ্গে থাকিস? হ্যাঁ। আমি রাত্রিবেলা কাকুর সঙ্গেই ঘুমাস? না, এখানে সব ট্রাক ড্রাইভাররা যারা আসে তাদের সঙ্গে আমার ঘুমাতে হয়। That's not the end of the story. এই ছেলেদের আস্তে আস্তে কোনো একটা নেশা ধরিয়ে দেয়, তারপরে তারা ভুল পথে রোজগারের জন্য সব কিছু করতে পারে। যদি আজকে সে জেলে যায়, তৈরি করেছে কে তাকে? আমরা। সমাজ তৈরি করে, আর সেই সমাজই আবার এই সব ছেলেদের ঠিক পথে ফিরিয়েও দিয়েছে। এই যে সবাই ওদের একটা শিল্পীর মর্যাদা দেয়, তাই জন্য কিন্তু তারা আবার ঘুরে দাঁড়াতে পেরেছে। তাই আমরাই ওদের নষ্ট করতে পারি, আবার আমরাই ওদের সুপথে আনতে পারি। এই দায়িত্ব আমাদের সবার। আবারও বলছি, কোনো শিশু অপরাধী হয়ে জন্মায় না। কেন করে সেটা আমরা সবসময় বুঝতে পারি না। আমরা সবাইকে বড্ড বেশি বিচার করে ফেলি খুব তাড়াতাড়ি, তাই না? আমি 3টে জিনিস ওদের থেকে শিখেছি। আজকে ওদের কতটা উত্তরণ হয়েছে আমি জানি না, কিন্তু ওরা আমার জীবন পাল্টে দিয়েছে, উত্তরণ হয়েছে আমার। 3টে জিনিস আমি ওদের থেকে শিখেছি, যেটা আমি বলি আমার ত্রিশূল। কোনো কিছু আমার কারোর কাছে কোনো এক্সপেকটেশন নেই। আমি ভালোবাসতে পারি উইদাউট এক্সপেক্টিং এনিথিং। আমি তোমাকে ভালোবাসতে পারি, তুমি আমাকে নাও বাসতে পারো, তার মানে আমার ভালোবাসা কমে যায় না। এটা করতে করতে হয়েছে। আমি কাউকে আর বিচার করি না। আমাকে কি বিচার করবে? আমি কি পারফেক্ট? না তো, আমার তো অনেক দোষ আছে। তাই সবসময় কি ভালো লাগবে কেউ যদি আমাকে বিচার করে? কাউকে বিচার করি না। আর তৃতীয় যেটা, আমি ক্ষমা করতে শিখেছি। এটা যে আমার কত বড় প্রাপ্তি, ঈশ্বরের কাছে আমি চিরকৃতজ্ঞ। তাই আজকে আজ সব কিছু পেয়েছি কিসের মধ্যে দিয়ে?
আমার নৃত্য, আমার নৃত্যের শিক্ষা। আমি যা পেয়েছি সেইটুকু আমি যে ওদের মধ্যে দিতে পেরেছি, যাদের লোকে অমানুষ ভাবে তাদের মানুষ হতে সাহায্য করেছে আমাদের সংস্কৃতি। নমস্কার, সবাই খুব ভালো থেকো তোমরা, আপনাদের সবাই জানাই। অলকানন্দা রায় একজন ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী। তিনি ভারতনাট্যম, ওড়িশি নৃত্য এগুলোতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া তিনি বিশেষভাবে শিখেছেন রবীন্দ্রসঙ্গীত। লোকনৃত্যেও তার অগাধ অধিকার, অগাধ পাণ্ডিত্য। লন্ডনের ট্রিনিটি কলেজ থেকে তিনি ডিপ্লোমা পেয়েছেন, শিক্ষায়তন কলেজ থেকে স্বর্ণপদক পেয়েছেন। কিন্তু এগুলো তো অলকানন্দার জগৎ। আমি অনুষ্ঠান শুরু করার সময় বলেছিলাম কবির কথা, হৃদয় প্রাণের ক্ষুধা নাশে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা। অলকানন্দার তার নিজের জগৎ থেকে হয়ে উঠেছেন জগতের অলকানন্দা। তিনি তার শিল্প সত্তা থেকে শিল্পী মনকে কর্মী মনে পরিণত করেছেন। তার যে শিক্ষা, ব্যক্তিগত শিক্ষা, শিল্প, এগুলোকে তিনি সমাজের কাজে লাগানোর চেষ্টা করছেন। এই নৃত্য শিল্প দিয়ে তিনি যারা সমাজে আমরা বলি, যাদের বলি অপরাধী, তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তিনি প্রতিষ্ঠা করেছেন ইন্সপিরেশন ফাউন্ডেশন। সেখানে তিনি ছোট্ট বাচ্চাদের নাচ, গান, আবৃত্তি এগুলো শেখানোর ব্যবস্থা করেছেন, করছেন। এভাবেই অলকানন্দা জগতের অলকানন্দা হয়ে বয়ে চলেছেন, বয়ে চলবেন। এজন্যে তিনি পেয়েছেন ভারত নির্মাণ পুরস্কার, ট্রু লিজেন্ড স্বীকৃতি, বঙ্গবিভূষণ সম্মান। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট সম্মানে সম্মানিত করেছে। অলকানন্দা তার নিজের জগৎ থেকে বেরিয়ে এসে জগতের অলকানন্দা হয়ে বয়ে চলেছেন। তিনি একজন সমাজকর্মী। এবার রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের উপাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ তত্ত্ব চৈতন্যজিকে অনুরোধ করব ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য। মাননীয় অধ্যক্ষ মহারাজ এবং স্বামী মহাবিদ্যানন্দজি এবং স্বামী ভাবাগম্যানন্দজি, তাদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত আমাদের অতিথি প্রধান বক্তা মাননীয়া অলকানন্দা রায়কে আমার নমস্কার। নমস্কার জানাই অধ্যাপক অর্ণব সাধুকা এবং অধ্যাপক অভিষেক ব্যানার্জি মহাশয়কে, তারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন। সামনে উপস্থিত অধ্যাপক বৃন্দ, রঞ্জনবাবু, নীলাদ্রিরা প্রমুখ, ছাত্ররা, সবাইকে আমি যথাযোগ্য সম্মান জানাই। আজকের এই অনুষ্ঠান দুটো পর্বে বিভক্ত। প্রথম পর্ব অম্বিকা সরকার যদুনাথ মজুমদার স্মারক বক্তৃতা, যেটি সম্পন্ন হলো। এরপরই শুরু হবে দ্বিতীয় পর্যায়
যেখানে আমাদের যে বিভিন্ন কালচারাল কম্পিটিশনস সারা বছর ধরে হয়েছে সেগুলোর পুরস্কার প্রদান করা হবে এবং তার সাথে সহ পাঠ্যক্রমিক বিষয় কোকারিকুলার অ্যাক্টিভিটিস তার যে কোর্সগুলো হয়েছে ভ্যালু অ্যাডেড কোর্স তার শংসাপত্র প্রদান করা হবে। অম্বিকা সরকার যদুনাথ মজুমদার বক্তৃতাটি বহু প্রাচীন, অধ্যক্ষ মহারাজ সেটা বললেন আমাদের। এই বক্তৃতায় আমরা চেষ্টা করি শিল্প সাহিত্য জগতের কোনো বিশিষ্ট ব্যক্তিত্বকে এনে তারা আমাদেরকে কিছু ভালো কিছু বলুন, তাদের থেকে ভালো আমরা কিছু শুনি, সেই আশাটা আমরা রাখি। এবং অবশ্যই আজকে খুবই ব্যতিক্রমী আমরা ব্যতিক্রমী একজনকে পেয়েছি, মাননীয়া অলোকানন্দা রায়কে। তার এখানে উপস্থিতিটা খুবই তাৎপর্যপূর্ণ এই কারণে, উনি অবশ্যই একজন বিশিষ্ট নৃত্যশিল্পী, কিন্তু তার সাথে যেটা আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের কাছে অত্যন্ত মিল খায় যে জায়গাটা, সেটা হচ্ছে উনি কিন্তু তার এই প্রতিভাকে, নৃত্য প্রতিভাকে সমাজের একটা সংস্কার বা যাই বলি সেটাকে আমরা সমাজের মানুষকে ভালোর দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় নিয়োগ করেছেন। এবং তিনি যে সফল সেই নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা ওনার থেকে শুনলাম ছোট ছোট গল্পের মাধ্যমে ওনার বিভিন্ন অভিজ্ঞতা, এবং সত্যি এই যে বক্তৃতার যে টপিকটা ছিল সেটা নিয়ে যদি আমরা তাত্ত্বিকভাবে ভাবতে চাই, আমি ভাবছিলাম একসময় এটা নিয়ে কি বলা যায়, অত্যন্ত দুরূহ। কিন্তু উনি যখন এই ছোট ছোট গল্প অভিজ্ঞতা দিয়ে বললেন এবং অত্যন্ত মানবিক একটি বক্তৃতা, সমস্ত হয়তো আমাদের সবারই মনের সমস্ত এই ব্যাপারে যে জিজ্ঞাসা সেগুলো হয়তো দূর হয়ে গেছে। অত্যন্ত সুন্দর একটি বক্তৃতা, সংক্ষিপ্ত কিন্তু মানবিকতায় পূর্ণ। অলোকানন্দাদিকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। উনি অত্যন্ত ব্যস্ত, সেই নিয়ে তো বলার অবকাশ রাখে না, তার মধ্যে উনি এসছেন এবং এসে উনি বিদ্যা মন্দিরকে সত্যি আপন করে নিয়েছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরই ভোট অফ থ্যাঙ্কস এর বাকি যে জায়গাটা বিশাল বড়, কারণ হচ্ছে এই যে বললাম দুটো পর্যায় রয়েছে, তো দ্বিতীয় পর্যায়ের যে ব্যাপারগুলো এবার সেগুলো আমি শুরু করবো বলা। এই বছর আমার সৌভাগ্য হয়েছে এই কালচারাল কম্পিটিশন এর সাথে যুক্ত থাকার, আর আমি সহকর্মী হিসেবে পেয়েছি অর্ণব বাবু আর অভিষেক বাবুকে। অর্ণব বাবু আজকে সঞ্চালকও বটে, আর অভিষেক বাবু এই দ্বিতীয় পর্যায়ের যে পুরস্কার প্রদান সেটা উনি কন্ডাক্ট করবেন। তো আমি অত্যন্ত গর্বিত, সম্মানিত ওনাদের সাথে কাজ করতে পেরে। অভিষেক বাবু মনে রাখতে হবে উনি কিন্তু প্রথম আপনি স্যার জয়েন করলেন জানুয়ারি লাস্ট ইয়ার, ওই সময় জয়েন করে উনি কিন্তু কালচারাল কোঅর্ডিনেটর হলেন এবং অত্যন্ত যোগ্য সঙ্গত দিয়েছেন আমাদের। আর অর্ণব বাবু তো এই কাজ বহুদিন ধরে করছেন। ওনাদের উদ্দীপনা, উৎসাহ এবং অনুষ্ঠান এইগুলোকে ভালো করার যে প্রচেষ্টা, তাকে আমি কুর্নিশ জানাই। অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে। ধন্যবাদ জানাই স্বামী ভাবব্রহ্মানন্দজি, সুপ্রিয় মহারাজকে, কারণ এবং তার সাথে যারা স্টুডেন্ট ভলেন্টিয়ার্স রয়েছেন, কারণ এই পুরস্কার বিতরণী এই ব্যাপারটা তোমরা হয়তো যারা ভলেন্টিয়ার করেছো তারা জানবে, তাদের বাইরে বুঝতে জানো না যে এই ব্যাপারটা কতটা দুরূহ একটা কাজ। তো সেটা মহারাজ এবং ছাত্ররা সবাই মিলে খুব সুন্দরভাবে করেছেন। ওনাকেও আমি প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। এরপরে নাম নিতে অবশ্যই আমাদের প্রধান করণী শ্রী রঞ্জন কুমার বিশ্বাস মহাশয়কে। আমাদের যত সার্টিফিকেটস এবং অন্যান্য বিভিন্নভাবে কালচারাল কম্পিটিশনের বিভিন্ন দিক উনি কিন্তু আমাদের সাহায্য করেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের ইলেকট্রিশিয়ান যারা রয়েছেন, অচিন্তদা, কৌশিক, কাঞ্চন দা, এরা প্রত্যেকে, জহর, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, কারণ কালচারাল কম্পিটিশনসে এনাদের কিন্তু ভূমিকা অনস্বীকার্য এবং আজকের অনুষ্ঠানেও তারা সক্রিয় যোগদান করেছেন। আমি বিশেষ করে নাম করবো এর সাথে নীলাদ্রিদা, ইন্দ্রজিৎ, অরুণদা, দীপক, বিপ্র, বিল্টু, অর্প, এদেরকে। তার কারণ আমাদের যে এই কোর্স, ভ্যালুয়েডেড কোর্স বলো বা এই কালচারাল কম্পিটিশন বলো, পর্দার পিছনে অনেক কাজ থাকে, অনেক ছোটোখাটো কাজ থাকে অ্যারেঞ্জমেন্টের।
তাতে এরা কিন্তু আমাদেরকে প্রচুর সাহায্য করেছেন। এদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই সিঞ্জন মহারাজকে, স্বামী মহাবিদ্যানন্দজিকে। উনি আজকের এই অনুষ্ঠান এবং বিশেষ করে কুইজ আর ড্রামা কম্পিটিশন, এগুলোর নাম নিতেই হবে, ওনার সহযোগিতা ছাড়া কিন্তু অসম্ভব ছিল। ওনাকে আবারও কৃতজ্ঞতা জানাই এবং ওনার সাথে যারা রয়েছে, যে টিম রয়েছে, তাদেরও ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা জানাই আমাদের কালচারাল কম্পিটিশনসে যারা জাজ হয়ে এসেছিলেন, স্যারেরা অনেকে এসেছেন, তার সাথে আমরা বাইরে থেকেও অনেক জাজকে এনেছি, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। অত্যন্ত দক্ষতার সাথে কম্পিটিশনগুলোর কমপ্লিশনে তাদের সহায়তা পেয়েছি। বিশেষভাবে উল্লেখ করব যারা কুইজ মাস্টার ছিলেন। আমাদের যারা কালচারাল ইভেন্ট লাস্ট ছিল অ্যানুয়াল কুইজ, সেটা একটা বিরাট বড় কাজ, তো সেই কাজটা যারা করেছেন তাদের আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। ভ্যালু অ্যাডেড কোর্স, এবার পাখোয়াজ, সঙ্গীত, আবৃত্তি প্রভৃতি যেগুলো হয়েছে, তার যারা ইনস্ট্রাক্টর সারা বছর ধরে অত্যন্ত ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে তোমাদেরকে শিখিয়েছেন, তাদেরকে আমরা কৃতজ্ঞ চিত্তে তাদের অবদানকে স্মরণ করি। উমাপদানন্দজি ছিলেন সুকঙ্কন মহারাজ, তাকে বিশেষভাবে তাকে প্রণাম জানাই এবং তাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। তিনি কিন্তু নেপথ্যে থেকে অনেকভাবে আমাদের সাহায্য করেছেন। এছাড়া স্পন্সর্স, এই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, প্রচুর কিন্তু দেখবে এগুলো কারণ না কারণ নামে মেডেল রয়েছে, পুরস্কার রয়েছে, সেই স্পন্সরদের ধন্যবাদ জানাই। আর অম্বিকা সরকার, যদুনাথ মজুমদার, এতে স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, যাদের নামে আজকের এই বক্তৃতা সংগঠিত হলো। স্টুডেন্ট পার্টিসিপেন্টস বিদ্যা মন্দিরের এবং স্টুডেন্ট পার্টিসিপেন্টস ইন কালচারাল কম্পিটিশনস, আর আমাদের ভ্যালু অ্যাডেড কোর্সে যারা যোগদান করেছো তাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। একটা খালি অনুরোধ রাখি, কিছু কিছু কম্পিটিশনে কিন্তু যোগদানের হার বেশ কম। মাথায় আসছে বিশেষ করে গান এবং ছবি আঁকা, পেইন্টিং যেটা ছিল, তো সেখানে আরেকটু যোগদান আমরা আশা করি। আমরা চেষ্টা করেছিলাম এবারের অনুষ্ঠানগুলো, এই সবকটা কম্পিটিশনগুলো এমন সময় করতে যাতে তোমাদের কোনো ক্লাসের সাথে কনফ্লিক্ট না হয়। শনিবার সেকেন্ড হাফে অথবা পেইন্টিংটা সকালে হয়েছিল, তো এইগুলোতে আমরা আরেকটু পার্টিসিপেশন আশা করি। তবলা কম্পিটিশন, তাতেও আমি দেখেছি অনেক ভালো আমাদের তবলা প্লেয়ার আছে, বাট তারা কম্পিটিশনে ফর সাম রিজন দে ডিডন্ট টার্ন আপ। এটা আশা করছি আরো ভালো হবে। আচ্ছা, এবার নাম নিতে হবে অবশ্যই আমাদের হোস্টেল সুপার যারা রয়েছেন, কারণ এই কম্পিটিশনের নাম পাওয়া এইটা পুরোপুরি আমরা তাদের উপর নির্ভর করি, এবং তারা সময় মতো তাদের যদি সহযোগিতা না পাই, এই অনুষ্ঠান করা কিন্তু খুবই দুর্বল হয়ে পড়ে। তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। বিভিন্ন অনুষ্ঠানে যারা ফটোগ্রাফার রয়েছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বাপন রয়েছে, বাপন একটা বিশেষ পরিস্থিতি, আজকে আওয়ার সোল ফটোগ্রাফার, ও এক কথায় রাজি হয়েছে, আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি এটার জন্য। এছাড়া দর্শক আসনে উপবিষ্ট বাকি ছাত্ররা, শিক্ষকগণ এবং গেস্ট যারা আছেন সবাইকে ধন্যবাদ দর্শক আসন অলঙ্কৃত করার জন্য। আর সবার কাছেই আবেদনটা রাখি, এবারে যেরকম খুব সুন্দরভাবে আমাদের সবকটা অনুষ্ঠান হয়েছে, সামনের বছরও যেন হতে পারে, আরো ভালোভাবে হতে পারে। আপনাদের থেকে সেই শুভেচ্ছা আমরা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন। আর এরপরে শুরু হবে আমাদের দ্বিতীয় পর্বে শংসাপত্র প্রদান ও পুরস্কার প্রদান। ভালো থাকবেন। এবার পুরস্কার ও শংসাপত্র বিতরণ শুরু হবে। এই পর্বটি পরিচালনা করবেন প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অভিষেক ব্যানার্জি। My honor to call out the names in this annual prize distribution 2024 to 2025 in the co-curricular activities. As I call out your names, a short notice, please leave your footwear in your place, come up from your right, take the prize and leave the stage from your left, okay? So we'll start with the annual music competition in Rabindra Sangit. The first rank goes to Urchishman Shah.
Kochishman will get the Banikanto Memorial Prize and Brahma Memorial Prize donated by T. Banerjee and E. Brahma. The second rank goes to Shutirtha Roy, receiving Banikanto Memorial Prize and Brahma Memorial Prize donated by T. Banerjee and P. Brahma. The third rank goes to Onkon Roy. He also received Banikanto Memorial Prize and Brahma Memorial Prize donated by T. Banerjee and P. Brahma. Coming next to annual music competition in Bhakti-Giti. The first rank goes to Joy Jana, receiving Banikanto Memorial Prize and Brahma Memorial Prize donated by T. Banerjee and P. Brahma. Joy Jana. The second rank goes to Orkoprabha Khara and third rank goes to again Uchishman Shah. They all received Banikanto Memorial Prize and Brahma Memorial Prize donated by T. Banerjee and P. Brahma. We next move to annual competition in drawing. Uchishman Shah receiving the third rank in Bhakti-Giti. Moving next to annual drawing competition. The first prize goes to Manik Das. He receives Indra Bhushan Malik Memorial Prize donated by Nomita Sarkar and Shobita Sarkar. I call out the other two names, please come up. Devarun Udhikari and Chandradip Raha. Devarun Udhikari, proficiency at annual drawing competition, second prize. Chandradip Raha, receiving the third prize in the annual drawing competition. Receiving the Indra Bhushan Malik Memorial Prize donated by Nomita Sarkar and Shobita Sarkar. We next move to annual Tabla Lohra competition. The first rank goes to Shutirtha Roy, who receives Swami Vivekananda Memorial Prize. The second rank goes to Pritam Kumar Roy, receiving Swami Vivekananda Memorial Prize. The third rank goes to Jeevan Wade, receiving Swami Vivekananda Memorial Prize. I'm calling out names for the next category. Deep Chatterjee, Dhrubajyoti Ganguly, Anamitra Chaudhary, and Shoham Gorik Paridar. Can you please line up? Jeevan Wade receiving the third rank in annual Tabla Lohra competition. Now moving to the next annual quiz competition. This competition, the winner gets from Sri Bhavan. The members are Deep Chatterjee, please come up, Dhrubajyoti Ganguly, Anamitra Chaudhary, and Shoham Gorik Paridar, receiving Miss Josephine McLeod Memorial Prize donated by Swami Medhashananda. All the members are from Sri Bhavan, the winners of the annual quiz competition. Receiving Miss Josephine McLeod Memorial Prize donated by Swami Medhashananda. He was our previous principal in our college. Moving next, the runners for the annual quiz competition gets by Binoy Bhavan, Akash Sarkar, Ognik Devnath, Shubharthi Dotto, and Sundar Chattopadhyay. They are the runners of the annual quiz competition, Binoy Bhavan, receiving Somnath Banerjee Memorial Prize donated by A.N. Banerjee. Akash Sarkar, Ognik Devnath, Shubharthi Dotto, and Sundar Chattopadhyay. They are the runners of the annual quiz competition, Binoy Bhavan, receiving Somnath Banerjee Memorial Prize donated by A.N. Banerjee.
Next, we move to the annual recitation competition in Sanskrit. The first rank goes to Anupam Manna. I'm calling out the other names, Tanmoy Das and Sriyan Pakira. Anupam Manna, the first rank holder in the annual recitation competition in Sanskrit. He will receive the Banikanto Memorial Prize donated by Pradeep Banerjee. Tanmoy Das and Sriyan Pakira. Sriyan Pakira receiving the third rank in annual recitation competition in Sanskrit, receiving Banikanto Memorial Prize donated by Pradeep Banerjee. Next, moving to annual debate competition. The first rank goes to Shitaj Bagh. Shitaj Bagh receiving Somnath Banerjee Memorial Prize donated by A.N. Banerjee. The second rank in annual debate competition goes to Deep Chatterjee. And the Deep Chatterjee receives Somnath Banerjee Memorial Prize donated by A.N. Banerjee. Next is Protein Ghosh. Deep Chatterjee receiving the second rank prize in annual debate competition, Somnath Banerjee Memorial Prize donated by A.N. Banerjee. Coming up next is Protein Ghosh, who is the third rank holder in the annual debate competition, receiving Somnath Banerjee Memorial Prize donated by A.N. Banerjee. Moving next to extempore speech competition, Deep Chatterjee again, Kaustubh Paul and Pritam Khan. Deep Chatterjee, the first rank holder in annual extempore speech competition, received Somnath Banerjee Memorial Prize donated by A.N. Banerjee. Kaustubh Paul receiving the second rank, so he receives Somnath Banerjee Memorial Prize donated by A.N. Banerjee, followed by Pritam Khan, third rank in annual extempore speech competition, receiving Somnath Banerjee Memorial Prize donated by A.N. Banerjee. The best actor in annual drama competition receives by Tirthankar Haldar. Tirthankar Haldar, the best actor in annual drama competition, receives Girish Chandra Ghosh Memorial Prize. We now move to annual drama competition, and I call out the names for the first group, the first ranked group: Tirthankar Haldar, Palash Dotto, Obhik Noshkar, Shubhodip Sarkar, Shagnik Pal, Ayon Das, Shoikot Pal, Kushal Samanto, and Bitan Mondol. All of them, they hold the first rank in annual drama competition, receiving Devamoy Banerjee Memorial Prize donated by Pratima Banerjee. Obhik Noshkar receiving the first rank in annual. Obhik Noshkar. Next is Shubhodip Sarkar receiving the first rank in annual drama competition. Devamoy Banerjee Memorial Prize donated by Pratima Banerjee. Shagnik Pal receiving the first rank in annual drama competition. Devamoy Banerjee Memorial Prize donated by Pratima Banerjee. Ayon Das, again the first rank in annual drama competition, getting Devamoy Banerjee Memorial Prize donated by Pratima Banerjee. Shoikot Pal, again the first rank in annual drama competition. Next is Kushal Samanto and Bitan Mondol. We now move to the annual drama competition, the second rank holders. I call out the names, please come up. Priyam Pramani, Shohan Mondol, Devarabhu Chakladar, Kotikrit Manna,
Rudra Pratap Bhattacharya, Smarto Chakraborty, Arunnu Mondol, Siddhartha Bosha. So the first person is Priyam Pramanik. Priyam Pramanik, Jyotirmoy Banerjee Memorial Prize sponsored by Pratima Banerjee. Soham Mondol, second rank in annual drama competition, receiving Jyotirmoy Banerjee Memorial Prize by Pratima Banerjee. Debarabhu Chokladar, Pratikrit Manna, second rank in annual drama competition, receiving Debamoy Banerjee Memorial Prize by Pratima Banerjee. Rudra Pratap Bhattacharya, receiving second rank in annual drama competition, receiving Debamoy Banerjee Memorial Prize, donated by Pratima Banerjee. Smarta Chakraborty, second rank in annual drama competition. Arunnu Mondol, Siddhartha Bosha. Siddhartha Bosha, receiving second rank in annual drama competition. The prize is Debamoy Banerjee Memorial Prize, donated by Pratima Banerjee. Calling out next set of names: Priyam Dash, Shubham Laik, Anargha Sarkar, Sundar Chattopadhyay, Anish Chakraborty, Ognik Devnath. So we now move to the third rank holder in the annual drama competition. The first is Priyam Dash. Priyam Dash receiving Debamoy Banerjee Memorial Prize, donated by Pratima Banerjee. Shubham Laik, receiving the third rank in annual drama competition, Debamoy Banerjee Memorial Prize, donated by Pratima Banerjee. Anargha Sarkar, receiving third rank in annual drama competition, Debamoy Banerjee Memorial Prize, donated by Pratima Banerjee. Sundar Chattopadhyay, third rank in annual drama competition, Debamoy Banerjee Memorial Prize, donated by Pratima Banerjee. Anish Chakraborty, receiving third rank in annual drama competition. Now, the best article in the College Wall magazine, it goes to Shraddha Bhavan member. He is Krishnendu Height and Shitaj Bhatt. The best article in the College Wall magazine from Shraddha Bhavan goes to Krishnendu Height and Shitaj Bhatt. They received Vimalendu Ghosh Memorial Prize, donated by none other but the students of Vidya Mandira. I'm calling out next set of names. Please come up. Swapnil Srimani, Dipu Datta, Shubhankar Ghurui, Anirudh Sarkar, Basanta Chandra. We'll next move to best contributor in the English section, the article in Vidya Mandira Patrika. Please come up. Swapnil Srimani. Okay. Dipu Datta, Shubhankar Ghurui, Anirudh Sarkar, Basanta Chandra. I'm calling out the name of the prizes. These prizes donated by, the name of these prizes are Ananda Ghosh Memorial Prize, donated by students of Vidya Mandira, Chhaya Chakraborty Memorial Prize, donated by Vishwanath Chakraborty, and Tarashankar Bandopadhyay Memorial Prize, Jivanananda Das Memorial Prize, and Swami Jnanatmananda Memorial Prize. Moving next to Best NSS Volunteer. It goes to Shishya Bhattacharya. Shishya Bhattacharya receiving the Best NSS Volunteer. The prize is Swami Tejasananda Memorial Prize, donated by Swami Midhushananda. Next is Juren Day. He received the Best NSS Volunteer. Rakshit Tiwari, the Best NSS Volunteer,
receiving Swami Tejashananda Memorial Prize donated by Swami Nidhoshananda. Calling out next set of names: Shubhradip Mundal, Mahadev Pahari, Jivan Wade. Rakshit Tiwari receiving the Best NSS Volunteer, Swami Tejashananda Memorial Prize donated by Swami Nidhoshananda. Shubhradip Mundal, Mahadev Pahari and Jivan Wade. Please come up. So we have now the next section, Best NCC Cadet. This prize goes to Shubhradip Mundal, Mahadev Pahari and Jivan Wade. Jivan Wade receiving the Best NCC Cadet. Swami Tejashananda Memorial Prize donated by Swami Nidhoshananda. I'm calling on next set of names: Pranoy Haldar, Raunak Chaudhary, Saurabh Das, Apurva Ghosh. So we now move to photography competition. In the photography competition, the first rank goes to Pranoy Haldar. The joint second rank goes to Raunak Chaudhary and Saurabh Das. Saurabh Das is a joint second rank holder in the photographic competition. Apurva Ghosh, the third rank in photographic competition. So the next set of names is Pritam Khan, Bapi Das, Saurabh Lohar, Vishwajit Das and Swarup Sardar. The best room on the Students' Day, that is 23rd of January 2025, this prize goes to a group of students from Shraddha Bhavan. Best room on Students' Day on 23rd January 2025. Pritam Khan. Bapi Das. This is an interesting prize. Best room on Students' Day. They will be very good, companions to live up with. Saurabh Lohar, Vishwajit Das, and Swarup Sardar. Calling out next set of names: Devayon Mishra, Vibhangshu Das, Bikramjit Nundi, Arkoprabha Chandra, Shushen Rajbamshi, Manush Pratim Hajra, Megdeep Chakraborty. Now this is a prize which is for the best room on Students' Day, which is 23rd January 2025. The prize goes to Vidya Bhavan. Receiving the best room on the Students' Day, 23rd of January 2025 from Vidya Bhavan, Devangshu Das. Receiving best room on Students' Day, 23rd January 2025, Vidya Bhavan. Bikramjit Nundi gets the best room on the Students' Day award, 23rd of January 2025, Vidya Bhavan. Arkoprabha Chandra receiving best room on Students' Day, 23rd January 2025, Vidya Bhavan. Shushen Rajbamshi receiving prize for best room on Students' Day, 23rd of January 2025, Vidya Bhavan. Manush Pratim Hajra and Megdeep Chakraborty. Next set of names is Parijat Mishra and Sanjoy Murmu. This prize is for the best room on Students' Day, 23rd of January 2025 from the Vivek Bhavan. So from the Vivek Bhavan, we have Parijat Mishra receiving the
Best Women Students Day. And Sanjoy Moon, receiving Best Women Students Day 2025. Next, Niladri Shekhar Bishwas, Ognik Basu Mallik, please come up. Shubharti Dotto, Anubhav Mondol, and Pratush Sarkar. So this prize is for the best room on the Students' Day, 23rd of January 2025. The prize goes to Binoy Bhavan. Ognik Basu Mallik, then Shubharti Dotto. Shubharti Dotto. Anubhav, next is Anubhav Mondol. Next is Pratush Sarkar. They all received Best Room on Students' Day 2025, 23rd January from Binoy Bhavan. The next one is the Best Room on Students' Day 23rd of January 2025 from Sri Bhavan. This is the only one, Deep Kumar Manna. Might be an all-rounder. Deep Kumar Manna, he receives prize for Best Room on Students' Day 23rd January 2025 from Sri Bhavan. Next set of names I'm calling out. Binoy. So now this is very interesting. Best Bhavan on the basis of overall cleanliness on the Students' Day. So everyone's participation is involved. This prize goes to Binoy Bhavan. This is a running trophy. 2 to 4 representatives from Binoy Bhavan will come up on the stage and collect the running trophy. 5 to 6 people, please, students, please come up. So the Best Bhavan on the basis of overall cleanliness on the Students' Day receiving the running trophy goes to Binoy Bhavan. Next is the runners-up on the basis of overall cleanliness on the Students' Day. This goes to Vivek Bhavan. 5 students will come up from the Vivek Bhavan, including first year. So the runners-up on the basis of overall cleanliness on the Students' Day, the running trophy goes to Vivek Bhavan. The next prize goes to the winners of the annual quiz competition. The name of the prize is Somnath Banerjee Memorial Running Trophy, donated by none other but the students of Vidya Mandira. This year, this winners of annual quiz competition goes to Sri Bhavan. Sri Bhavan receiving
the winners of the annual quiz competition, Somnath Banerjee Memorial Running Trophy, donated by students of Vidya Mandira. The next is Best Bhavan Wall Magazine. This Best Bhavan Wall Magazine, the running trophy goes to Navarun from Shraddha Bhavan. Navarun team from Shraddha Bhavan receiving the Best Bhavan Wall Magazine, this running trophy for this year. A big round of applause for Navarun Shraddha Bhavan. Next is the highest number of points in cultural competition in the year 2024 to 2025. It goes to Sri Bhavan. Sri Bhavan receiving highest number of points in cultural competition 2024 to 2025, receiving Dibbo Vibha Memorial Running Trophy. Representative members from Sri Bhavan collecting Dibbo Vibha Memorial Running Trophy for the highest number of points in cultural competition 2024 to 2025. Now we will have certificates and prize for the add-on courses. So I'll call out the names. Please come up. Abhinandan Roy for recitation. Pratikrit Manna for recitation. So I'll call out the names. Abhinandan Roy, Pratikrit Manna, Shubharti Dotto, Shostik Shor, Momin Mundol, Dipanshu Das. Abhinandan Roy receiving certificate for recitation. Pratikrit Manna receiving certificate for recitation. Shubharti Dotto receiving certificate for recitation. Next is Shostik Shor. Shostik Shor receiving certificate for recitation. Next is Momin Mundol. Momin Mundol receiving certificate for recitation. Next, Dipanshu Das. Dipanshu Das receiving certificate for recitation. Honorable Sarkar. For Pankaj, Pakwaj, we have Honorable Sarkar, Anirban Maiti, Prithviraj Mullik, Abdruddin Rajendra Mahapatra, Aditya Banerjee, Nilesh Gorai, and Rutin Chakraborty. This time, Honorable Sarkar receiving certificate for Pakwaj. Anirban Maiti, Prithviraj Mullik, Nilesh Gorai, receiving certificate for Pakwaj. Next for drawing we have Abhinandan Roy again, Anirban Das, Joy Panda, and Rupayan Haldar. Please come up.
Abhinandan Roy, Abhinandan Roy, receiving certificate for drawing, add-on certificate. Rupayan Haldar, receiving add-on certificate on drawing. Rupayan Haldar. Next is Anirban Das. Anirban Das, receiving certificate for drawing. Next is Shongit. I'll call out the names. So Onkit Das, Ritobroto Bagli, Oblik Devnath, Onik Ghosh, Sundar Chattopadhyay, Udato Gupta, and Shankar Adhikari. Please come up. Onkit Das, Ritobroto Bagli, receiving add-on certificate on Shongit. Sundar Chattopadhyay, receiving add-on certificate on Shongit. Sundar Chattopadhyay, receiving add-on certificate on Shongit. Next is Shankar Adhikari, receiving add-on certificate on Shongit. The next set of prizes goes to the badminton tournament. Here, for the single winner, in the singles winner, the prize goes to Shomik Mundal. We now have some players. Shomik Mundal, singles winner. I'll call up some names: Vishwajit Sarkar, Kartik Pal, Priyanshu Vishwas, Shomik Mundal. Next is Vishwajit Sarkar, singles runner-up. Vishwajit Sarkar receiving singles runner-up trophy. Next is Kartik Pal and Vishwajit Sarkar again, doubles winner. Vishwajit Sarkar and Kartik Pal, doubles winner. A big round of applause for them. Next is Priyanshu Vishwas and Shomik Mundal. Priyankush Vishwas and Shomik Mundal, doubles runner-up. Last but not the least, we have prizes for our revered and honored faculty members participating in the drama stage during Sharadutsav by college staff. We have Oshin Chaudhary, Priyobroto Ghoshal, Ranjan Vishwas, Nilagiri Shekhar Chakraborty, Souvik Datta, Mrinmoy Dhani, Obhik Sarkar, Prosenjit Vishwas, and Milan Sinha. They are the participants in the drama stage during Sharadutsav by college staff. Receiving Swami Niranjananandaji Memorial Prize. Oshin Chaudhary, Swami Niranjanananda Memorial Prize. Priyobroto Ghoshal sir,
receiving Swami Niranjanananda Memorial Prize. Ranjan Vishwas, receiving Swami Niranjanananda Memorial Prize. Niladri Shekhar Chakraborty, receiving Swami Niranjanananda Memorial Prize. Mrinmoy Dhali, receiving Swami Niranjanananda Memorial Prize. Shobhit Datta, receiving Swami Niranjanananda Ji Memorial Prize. Prashanjit Vishwas, receiving Swami Niranjanananda Ji Memorial Prize. And we have a big round of applause for all the participants in the drama stage during Saya's class. With this, we come to the end of the annual prize distribution ceremony. আমাদের এই অম্বিকা সরকার জগন্নাথ মজুমদার স্মারক বক্তৃতা অ্যাড-অন কোর্স এবং সার্টিফিকেট কোর্সেস তার যে পুরস্কার বিতরণী এই দুটি যে অনুষ্ঠান তার একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি। অত্যন্ত আনন্দময় মুহূর্ত আমাদের সত্যি মনে করিয়ে দিচ্ছে বিদ্যা মন্দিরে সারা বছর ধরে আমাদের জুলাই মাসে আমাদের সেশন শুরু হয় এবং আর কয়েকদিনের মধ্যেই পরীক্ষা হয়ে গিয়ে আবার একটা নতুন একাডেমিক সেশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তাই বিগত বছর আমাদের হিসাবটা তো জানুয়ারি থেকে ডিসেম্বর নয়, আমাদের হিসাবটা হচ্ছে জুলাই থেকে জুন। তাই বিগত বছর আমাদের এই সহপাঠক্রমিক এতগুলি কোর্স, এতগুলি সার্টিফিকেট কোর্স এবং তার সঙ্গে ক্রীড়া বিভাগের পুরস্কার আগে দেওয়া হয়েছে। তাই ফিরে দেখার সাথে সাথে আনন্দগুলো, সেই আনন্দময় মুহূর্তগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়া। একটি ছোট্ট ঘোষণা, সেটি হচ্ছে অনেক ছাত্ররা আসতে পারেনি, অনেকে বাড়ি গিয়েছে, আজকে শনিবার। আর বিবেক ভবনে বেশ কিছু ছাত্র যা হয় এই সময়ের কারণে একটু অসুস্থ হয়ে পড়েছে। তো তোমাদের বন্ধুদের, ভাইদের, দাদাদের 3 থেকে 5টা গ্রুপের ছেলেরা এখানে আছে, তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা একটু ভবনে বলে দেবে তোমাদের সঙ্গে যারা রয়েছে, যারা সার্টিফিকেটটা পেলো না বা আজকে অনুপস্থিত থাকার কারণে, তারা আমাদের অফিস থেকে রঞ্জনবাবুর কাছে এসে যখন তারা আসবে আমাদের কলেজ আওয়ারে সেগুলি যেন সংগ্রহ করে নেয়। আজকে যারা উপস্থিত আছে তাদের উপরে আমি দায়িত্বটা ন্যস্ত করলাম। সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ।